আমি খাদিজা যদি মারা যাই গো, আপনি আমার কাফনের কাফন কিনবেন না। নবী বলছি কাফনের কাফন কেন কিনবো না? ওগো নবী, নবীজির একটাকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারা আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? যেরকম কত বিবি আছে নাকে টাকে ঢেকায় স্বামী। বেশি কথা কবু, আন্ধারের মধ্যে এমন ঢিকি মারছে যে নাকের নাকে নাক ফাড়াই দিছি। এলা হুলহুলি অক্টোবরে পাক ঘর দেখতলা কি এলা করে ক্যাং করিবান ঢিকি পেলায় বু এমন করছো নাকর যা নাকছে বাবুর বাপের এখন নাকে হুলহুলি অক্টোবরে এত ঢিপলে তো রক্ত বন্ধ না হয়। লাস্টত আসল আসলের কাপড় সিঁড়ি নাকর ঢিপলে দিয়ে হালা করে দৌড়ি গেছ। ডাক্তার পুষ করে কিনে কিনে কই হল কি এলা কমরা তো কবার না যাবো, বউ নাকর ঢেকেছে, মুইও তো কবার পাং না। বাবা কোনদিন যদি বউ নাকে টাকে ঢিকি ফেলে কোনদিন কবাবে মোর বউ নাকর ঢিকেছে, জোরে কান কবে? বউ তো কবার নয়, স্বামীও তো কবার নয়। লাস্টে ছাড় বারবার কয় এত রক্ত পড়ে বন্ধ না হয় কিও কি হয়েছে কিনে কই? লাস্টে কয় সার পাক ঘরের মোড়ে ঠ্যাং লুষ্টিয়ে খাইছে। বাবা নারী কত বড়কার নারী বাবা। বাবনেরা শুনি রাখো, মা আমারা শুনি রাখো। আমার নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজার কথাটা বললাম। নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে কিতাবে আসরে মনটা মলিন নিয়ে খাদিজা বসে আছে। খাদিজার চোখের পানি পর পর হয়ে আছে। নবীজি বলল, খাদিজা রে তোর মনটা আজকে এত মলিন কেন? কেন তুমি এত মন ভারী হয়ে বসে আছো? খাদিজা দুই চোখের পানি তর্জন করে ছাড়ে দেও। নবী গো, আমি খাদিজা আর দুনিয়ায় থাকবো না। ওগো নবী, আমি তোমার অপেক্ষা হয়ে আছি। আমি তোমার মোহাব্বত স্ত্রী তৈরি হই গো নবী। ওগো নবী, আমি তোমার 3টা কথা বলতে চাই। আমি খাদিজা যদি মারা যাই গো, আপনি আমার কাফনের কাফন কিনবেন না। নবী বলছি কাফনের কাফন কেন কিনবো না? ওগো নবী, তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাফন বানিয়ে দেন, আমার খাদিজার কবরে আর ভয় থাকবে না। খাদিজা কাঁদছে, নবী গো, আমি খাদিজা এত কবরে ভয় করি গো নবী। আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। ওগো নবী, 3 নম্বর প্রশ্ন হলো, আমি মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী, আপনি জবাব দিবেন। ওই কবরে গেলে আমি খাদিজা মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবীজির খাদিজাতুল কুবরা ওই দিন নিজ হাত দিয়া চোখের পানি পর্যন্ত মুছে দিছিল। কিতাব খুলি দেখবেন রে, নবীজি খাদিজা চোখের পানি দেখি নবীজি নিজে কাঁদছিলেন। খাদিজা রে, খাদিজা তুমি এত কষ্ট মনে করো কেন? খাদিজা, তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো, খাদিজা তুমি কাঁদো না। খাদিজা কাপড় যদি না থাকে রে খাদিজা, খাদিজা কথা দিলাম রে, আমার শরীরের কাপড় যদি সদ হয়ে যায়, আমি গাছ সামলা দিয়েও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেও। সুবহানাল্লাহ। বাবা কি মোহাব্বতের বিবি ছিল, কি ভালোবাসার বিবি ছিল। কন্ত বাবা, বর্তমান সমাজে এইরকম স্ত্রী কি সমাজে মেলে বাবা? স্বামী মারা গেছে বাবা রে, নিজের চোখে দেখছিলাম স্বামী মারা গেছে। মহিলা বলেন, মামি মরণটা মাফ করি দাও। বাবা হবার নয়,
মুই গেছো স্বয়ং কে 2 বিঘে জমিন 5 জন বুদ্ধি করে দিয়ে দাও। আল্লাহ কয় কিরে তাহলে মিল কেমন ছিল বাবা? খেলা আছে তাহলে মিল কেমন ছিল? কয় মোর 2টে বেটা মোক পোষে না বসে 2 বিঘে সম্পত্তি 5 জনে একটা এগ্রিমেন্ট করে দাও, তারপরে আমি মাপ দিন জানাজার দিবেন। তাহলে দেখা গেল তাহলে স্ত্রী স্বামী কিরকম মিল ছিল। আমি নিজে গেছিলাম, লাস্টে 5 জন আসি বললাম ভাই কথা, তখন কয় 5 জন কয় ঠিক আছে, কথা তো বড় কথা। দুন ভাইকে সামনে দাঁড় করালাম বাবার সামনে, তোর বাবার লাশ এটা কবরে যাবে, তোর মা একটা আর্জি করছে মুক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই মানবো। তখন কয় ঠিক আছে, তোমার ওই পাশে যে 2 বিঘে দাগটা আছে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখা গেল স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে ওসিয়ত করলো। তাহলে ভালোবাসা কেমন ছিলেন? খাদিজা চলে গেল, নবীজি নিজ হাত দিয়ে চোখের পানি মুছি মুছি দিচ্ছে, খাদিজা রে ও খাদিজা, খাদিজা তুমি কান্দ কেন? আমি যখন হীরার গুহার মধ্যে ছিলাম, খাদিজা তুমি হীরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল। আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছিলাম শাল কেন দিয়েছে। খাদিজা তোর হাতে শাল কেন নাই? কি হয়েছে এখানে শাল নাই কেন? ওদিন তুমি বলছো নবী গো আপনি যখন হীরার গুহার মধ্যে ছিলেন গো, আমি খাদিজা বাড়িতে থাকতে পারি নাই, গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায়। ওগো নবী হাতের হ্যান্সা হেসা দিয়ে দিয়ে উঠছিলাম, তবু তোমার চেহারাটা দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায়, ওই সাহাবেরা বাড়ি মুখী হয়ে যায়, কেউ আর থাকে না গো। আমার নবী খাদিজার কবর থাকি যায় না। হায়রে আবু বকর ওমরকে ডেকে ডেকে বলে ভাই রে আমরা সবাই চলে আসলাম, বিশ্বনবী কেন এখনো আসে না? বলতো চলে আগাল্লা বলে দিছে জিবরাইল যা যা রে, আমার নবী হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মুনকির নকির যাবে না, মুনকির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মুনকির নকির চাপবে না। জিবরাইল আমার নবীকে বলি দে, নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য, খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জিবরাইল দে আমি মুনকির নকির সওয়াবটা আমি খাদিজার কাছ থেকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মতন মানুষ যদি কবরে যায়, ওখানে যদি ফেরেশতা পুরুষ করে কবরের মধ্যে মানবকা মানতে লোকা মান্নাবিওকা, এদিকে আমি প্রেসিডেন্ট ছিলাম, শুনবে কবর মান্নাবিওকা না, আমার বাপ প্রেসিডেন্ট ছিল, শুনবে না? শুনবে না। ও মা বলে না আমার শুনে দেখো মা তুমি কেন বুঝলি না রে মা? মারে জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বলল মা কি শোনো আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসানা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলল হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা পশিদায় চলে, নবী বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, নবী বলো ফাঁকাতে কোলো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না জান্নাত যদি যেতে চান মা তোমার এই 4টা কাম করতে হবে রে মা। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রোজা করতে হবে, 3 নম্বর মা
পর্দা করাটা ফরজ হয়েছে। মা নফল মানোয়া সুন্নত না, নামাজ যেমন তোদের জন্য ফরজ, পর্দা করাটাও অতটুক ফরজ। মা 4 নম্বর নবী বানোয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন, স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন। নবী বানোয়া জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো দেখা আল্লাহ তিলি জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে, মিষ্টি আও করে? তোমার তিবাজা করে, কি আহার করে বাবা, কি মেজাজ দেখায়। স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা, ইস স্বামী হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায়, মনটাকে মুয়ে পানি ডুবি খান, ঠিক না বিছি? মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা, মা রে জান্নাত যদি যেতে চাস মা